হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মনে হয় আজকে সবচেয়ে সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডাবের পুডিং। আর এর জন্য আমার কাছে ২টা ডাব ছিল, আমি তার পানি আলাদা করে নিয়েছি। কেউ চাইলে একটা ডাবও ইউজ করতে পারে, তবে অবশ্যই ডাবের শাঁসসহ ডাবটা ইউজ করতে হবে, কারণ ডাবের শাঁসের জন্যই ডাবের পুডিংটা খেতে বেশি মজা লাগে। এখানে আমি এখন একটা পাত্রে ডাবের পানিটা ছেঁকে আলাদা করে নেব। এখন পাত্রটিকে চুলায় দিয়ে প্রয়োজন মতো চিনি আর অবশ্যই এই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। আমি হাইকোর আগার আগার পাউডার 2 চামচ দিয়ে নিয়েছি। লো ফ্লেমে রেখে আগার আগার পাউডারটা দিব, যাতে দলা না পেকে যায়। এখন হালকা বলক চলে আসলে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ছেঁকে আলাদা করে নেব। এখন ডাবের শাঁসগুলো আমি আমার মতো ডিজাইন করে রেখেছিলাম, সেগুলো এখন আমি উপর দিয়ে দিচ্ছি। যে যার মতো পারেন ডিজাইন করে নিতে পারেন, এতে দেখতে অনেক আকর্ষণীয় লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এভাবে ডিজাইন করে উপরে সেট করে দিয়েছি। এখন পাত্রটিকে ঢেকে আমি ফ্রিজে 30 মিনিট রেখে দেব। 30 মিনিটের বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাই হয়ে যাবে আমার ডাবের পুডিংটা সেট হয়ে যাবে। এই তো, ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।